আজকে বানিয়ে নেব খুব সহজ রেসিপি এগ তড়কা। প্রথমে 5 মেশালি কলাই ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। তো কলাইয়ের সাথে আর কি দিচ্ছি চলুন দেখে নিই। কলাইটা প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এসব অ্যাড করে দিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিতে হবে, দেখবেন জল যেন বেশি না হয়ে যায়। এরপর নুন আর হলুদও অ্যাড করে দিতে হবে। তারপর ওটাকে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। ঘনত্বটা যেমন দেখানো হয়েছে তেমনই রাখবেন, বেশি পাতলা বা খুব বেশি থকথকে করলে কিন্তু ভালো লাগবে না। তো এইবার নেক্সট প্রসেস দেখে নিই চলুন। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব রসুন আর কাঁচা লঙ্কা কুচি। ওটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব, জল থাকলে ছিটকে গায়ে লাগবে। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ডালটা অ্যাড করে দিতে হবে। তারপর তাতে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব, এতে সেন্টটা খুব ভালো। এরপর তড়কা লাগানোর পালা। তো তার জন্য চলুন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তেল, জিরে আর পেঁয়াজ কুচি। যেহেতু এগ তড়কা সেই জন্য এরপর দিয়ে দেব গুলে রাখা ডিম। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন। এরপর ডিমটাকে ভুজিয়ার আকারে ভেজে নিতে হবে। আর তারপর আগে থেকে ওই তড়কা লাগানো ডালটা এর মধ্যে সেকেন্ড বার তড়কা লাগিয়ে দিলেই রেডি এগ তড়কা। গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগবে খেতে। খুব সহজ রেসিপি, হেলদি। প্রয়োজন পড়লে আপনারা একটু ঘিও দিয়ে নিতে পারেন বা স্কিপও করে যেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।